Hello friends, welcome to Joy's Creative Garden. Welcome to my travel blog, Italy Blog 10. হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের আমি ইটালির ব্লগ 10-এ সুস্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, সত্যি আমার সেই ট্রাভেল ব্লগ ইটালি 9 অবধি হয়ে রয়েছিল, তো একদম সুযোগ পাচ্ছিলাম না করার জন্য। মোটামুটি শেষ হয়ে এসছে, এটা হচ্ছে 9th ব্লগ। এরপরে আর একটা হলে ইটালির ব্লগ শেষ হয়ে যাবে, তারপর আমি আবার ভিয়েতনামের ব্লগটা শুরু করব। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার সেই স্বপ্নের জায়গা। সত্যি কথা বলতে গেলে এই যে গন্ডোলা রাইড কতবার দেখেছি ইউটিউবে, ফেসবুকের ভিডিওতে, আর আমার কাছে না স্বপ্নের মতো। খালি মনে হতো যে বাবা কী সুন্দর, বাড়িগুলোর মাঝখান দিয়ে এইভাবে ছোট্ট নৌকোয় করে লোকজন যাচ্ছে, কী অপূর্ব। আমি কি কোনো দিন যেতে পারবো? তো ঈশ্বর বোধহয় মন থেকে কিছু যদি কেউ চায় সেটা সবসময় পূর্ণ করেন। সেই জন্য দেখো আমারও স্বপ্নটা কীরকমভাবে পূর্ণ হলো। তো আমরা 3 জনে চেপে বসেছি ইটালিতে সেকেন্ড দিনে গন্ডোলায়। সবাই আমরা খুবই খুশি। হ্যাঁ, বাবা একটু জলে ভয় পান, সেই জন্য বাবা আর আসেননি। বারবার বললাম দেখো আর তো আসতে পারবে না, একবার চাপো। বাবা বললেন যে না, তো উনি হোটেলে বিশ্রাম করছেন। আমরা 3 জনে মিলে এসছি গন্ডোলা রাইডে। তো এত সুন্দর, এত আস্তে চালাচ্ছিল যে একটুও ভয় করছিল না। আর কি অপূর্ব দেখো, এই পুরনো বাড়িগুলোর ফাঁকে ফাঁকে মনে হচ্ছে না যে বাড়িগুলো কীরকম ভাঙাচোরা। কিন্তু যিনি চালাচ্ছিলেন গন্ডোলা, তার সাথে আমরা কথা বললাম। তিনি বললেন যে আসলে এখানকার সরকার এই জায়গাটাকে একটা হেরিটেজ করে রেখেছেন, সেই জন্য ভেতরে কিন্তু সবাই মেরামত করে নেয়, কিন্তু বাইরে কোনো রকম চেঞ্জ করা যাবে না। এটা কিন্তু সত্যি অপূর্ব, তাই না? আমাদের এই আজকাল আধুনিক দুনিয়ায় সব কিছুই তো ভেঙে চুরে মানে তছনছ হয়ে গেছে, কিন্তু সেখানে এরমভাবে হেরিটেজকে মেনটেন করছে, এটা কিন্তু সত্যি মন প্রাণ ভরে যায়। হয়তো জলটার মধ্যে অনেক কিছু নোংরা আছে, মশা আছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে জল যেখানে থাকবে, জমা জল, সেখানে মশা হবেই। সেই জন্য যারা ইটালি গেছো তারা দেখবে এয়ারপোর্টে ভেনিসের লেখাই থাকে যে ডেঙ্গু থেকে সাবধান, মস্কিটো থেকে সাবধান। তো সেটা তো হবেই, কেন জমা জলে তো ডেঙ্গুর মশা জন্মায়, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেইটুকুকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু অপূর্ব অপূর্ব। দেখো, চলো আমার সাথে তোমরাও পুরো ইটালি শহরটা গন্ডোলায় ভ্রমণ করে নাও। আর অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি আরও অনেক অনেক ট্রাভেল ব্লগ তোমাদের নিয়ে আসবো সামনে। তো সঙ্গে থাকো। আর যারা আমার সাবস্ক্রাইবার, তারা তো জানো অবশ্যই যে আমি শুধুমাত্র ট্রাভেল ব্লগই না, ফুড ব্লগ, আমার নিজের গান, সব কিছুই শেয়ার করি। তাই জন্যই তো আমার চ্যানেলটার নাম দিয়েছি জয়েস ক্রিয়েটিভ গার্ডেন উইথ ডিফারেন্ট ক্রিয়েশন। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং তোমরাই আমার ইন্সপিরেশন। তোমরা আমাকে ইন্সপায়ার করো বলে আমারও ভালো লাগে। আর অবশ্যই ফেসবুক আর ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ, কারণ তাদের জন্যেই এত সহজে যে কোনো মানুষই নিজের চ্যানেল খুলতে পারছে। আগে তো এগুলো সম্ভবই হতো না। এর আগেও তো আমরা কত জায়গায় ঘুরেছি, দেশে বিদেশে। কিন্তু ওই দেখো স্পিড বোট, গন্ডোলার পাশে পাশে কিন্তু স্পিড বোটও রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে গন্ডোলাটা তো ওখানকার একটা হেরিটেজ, সেই জন্য আমরা স্পিড বোটে উঠিনি। স্পিড বোট তো সব জায়গায় পাবো, কিন্তু গন্ডোলা তো সব জায়গায় পাবো না, সেই জন্য আমরা স্পিড বোটে উঠিনি। আর আমাদের গন্ডোলাটাও দেখো কি সুন্দর কাজ করা রয়েছে পেছন দিকটা,
অপূর্ব লাগছে। হ্যাঁ, যে কথাটা তোমাদের এলাম বলতে, সেটা হচ্ছে যে আমরা তো আগেও দেশ বিদেশ ঘুরেছি। এই দেখো ব্রিজের তলা দিয়ে এই গন্ডোলাগুলো যায় এবং এই ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে এগুলো। পুরো শহরটা না এরকম রাউন্ড করে ঘুরে সব ব্রিজ দিয়ে এপার থেকে ওপার যাওয়া যায়, মানে এক পাড়া থেকে এক পাড়া গন্ডোলা যেমন জল দিয়ে ঘুরছে, আর পুরো ভেনিস শহরটা এরকম ছোট ছোট ওভারব্রিজ দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া যায়। আচ্ছা, এবার যেটা তোমাদের বলছি, আগেও তো আমরা দেশ বিদেশ অনেক ঘুরেছি, কিন্তু তখন তো এই সমস্ত ট্রাভেল ব্লগ ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না, ফেসবুক ছিল না, তাই শেয়ার করতে পারতাম না। কিন্তু এখন এত সুযোগ রয়েছে, তাই আমরা শেয়ার করতে পারি, আমরা নিজেরাও অন্যদেরটা দেখতে পারি এবং আমাদের একটা আইডিয়া হয়ে যায় দেখার, এবং আমরাও নিজেদেরটা অন্যদের শেয়ার করে দেখাতে পারি। তাহলে বন্ধুরা, কেমন লাগছে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা জানিও। আমার গন্ডোলার সাথে তোমরাও পুরো ভেনিস ভ্রমণ করে নিলে। আশা করি প্রথম থেকে শেষ অবধি পুরোটা তোমরা দেখবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য সাবস্ক্রাইব করে নাও জয়েস ক্রিয়েটিভ গার্ডেন উইথ ডিফারেন্ট ক্রিয়েশন, আর ফেসবুকে জয়ন্তী মুখার্জির পেজটা ফলো করে নিও। দেখো এখানে দোকান আছে, ইচ্ছা করলে না গন্ডোলার ভীষণ মানে এক একটা স্টেশন হয়। আমরা যেমন বলেছি যেখান থেকে উঠেছি সেখানেই নামবো, কিন্তু ইচ্ছা করলে মাঝেও এই যে ব্রিজগুলো দেখা যাচ্ছে ওইখানেও নেমে যাওয়া যায়, এবং রেস্টুরেন্ট আছে, দোকান আছে, ইচ্ছা করলে সেখানেও খাওয়া দাওয়া করে আবার পরবর্তী গন্ডোলা করে গন্তব্যস্থলে ফেরা যায়। কিন্তু আমরা আজকে এখন গন্ডোলাটা করেই পুরোটা ঘুরবো, পরে আবার পায়ে হেঁটে পুরো শহরটাকে ঘুরবো। তো সেই জন্য তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সঙ্গে থাকলে আমরা অবশ্যই, আমি মানে একে অপরের যদি সঙ্গে আমরা থাকি তাহলে কিন্তু আমরা সহজেই প্রতিষ্ঠিত হতে পারবো। দেখো কি অপূর্ব না শহরটা, এটা কিন্তু খুব শান্তির শহর। ইটালি পুরো শহরটা, ভেনিসটা, বিশেষত ভেনিস, তোমাদের আমি এর পরে যে ব্লগটা আনবো মোটামুটি আমার ইটালির লাস্ট ব্লগ, সেখানে দেখাবো পায়ে হেঁটে ভেনিসের যেখানে যেখানে ঘুরেছি। তো সেটাও খুব শান্তির শহর, আমার খুব ভালো লেগেছে। তো টাটা, তোমরা ভালো থেকো। আস্তে আস্তে দেখো ফিরে আসছি, মানে এটা একটা জায়গা থেকে ছাড়ে, তারপর পুরো এ বাড়ি ও বাড়ির ভেতর দিয়ে, মানে এত অপূর্ব আর্কিটেকচারাল, মানে কি বলবো কাজ। তারপর সেখান থেকে বড় মোহনায় পড়ে। এইভাবে পুরোটা ঘুরে চলে আসছি আমরা যেখান থেকে উঠেছি সেখানে। আর এখানে বড় বড় বোট আছে, তাতে করেও লোকেরা যায় আইল্যান্ডগুলোতে বেড়াতে। আর স্পিড বোটও দেখো রয়েছে। মোটামুটি তোমাদের পুরোটাই কভার করিয়ে দিলাম যা যা এখানে চলে গন্ডোলা ছাড়াও। কেমন লাগলো অবশ্যই বলো। ভালো থেকো, আবার খুব শীঘ্রই আসবো।